রহমতের ভান্ডার তুমি, তুমি নূরের খনি, রহমতের ভান্ডার তুমি, তুমি নূরের খনি। প্রেম কইরা ছেলে তোমার শোনে গো নবী, স্বয়ং আল্লাহ কাদের গনি গো নবী, নবী তুমি নবিউল আম্বিয়া। একটু মহব্বতের আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর প্রেমিক, আমার নবীর ভালোবাসার যেই বান্দা দুনিয়ার মধ্য থেকে ইন্তেকাল হয়ে যাবে, কিয়ামতের ময়দানে ফুলসিরাত যখন পার হয়ে যাবে, ফুলসিরাত যখন পার হইতে লাগবে, আমার নবীর উম্মত যখন ফুলসিরাতের উপরে উঠবে, আপনারা জানেন ফুলসিরাতের নিচেই থাকবে জাহান্নাম। ওই জাহান্নামের ফুলসিরাতের উপর থেকে আমার নবীর প্রেমিক উম্মত যখন পার হইতে লাগবে, নিচ থেকে জাহান্নাম ডাইকা বলবে, কে গো তুমি ফুলসিরাতের উপরে উঠেছো, একটু তাড়াতাড়ি নেমে যাও। তোমার ভিতরে যেই পাওয়ার, নবীর ইশকের যেই পাওয়ার, ওই পাওয়ারে আমি জাহান্নাম নিভে যাইতেছি, একটু তাড়াতাড়ি পার হয়ে যাও। আল্লাহু আকবার। জাহান্নাম ডাইকা বলবে, কে গো ফুলসিরাতের উপরে উঠেছো, তাড়াতাড়ি পার হয়ে যাও। আল্লাহু আকবার বলেন। কেন পার হবে? কারণ ওই উম্মত, ওই বান্দার কলবের মধ্যে আমার নবীর মহব্বতের নূর রয়েছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর মহব্বতের নূর এমন একটি নূর, বলেন আমার নবী এমন একজন নবী যেই নবীর ছায়া এই সূর্যের আলোর মধ্যে পড়তো না। সুবহানাল্লাহ বলেন না। ছায়া সূর্যের আলোর কোনো ক্ষমতা ছিল না। আমার নবীর উপরে সূর্যের আলো অ্যাটাক করবে এই ক্ষমতা ছিল না, কারণ সূর্যের আলোর থেকেও আমার নবী আরো আলোকময়। ঠিক কিনা বলেন? আজকে আমাদের দেশে কিছু পীর দাবি করে, তারা বলে আল্লাহর নবী নাকি মদিনা শরীফের মাটি থেকে সৃষ্টি। আর একটু আস্তে কর। যারা বলে যে আল্লাহর নবী মদিনার মসজিদে নববীর মাটি থেকে তৈরি, রওজা মুবারকের মাটি থেকে তৈরি, বুঝতে হবে এদের মধ্যে আর আবু জাহেলের মধ্যে ডিফারেন্স কোনো কিছু নাই। এদের মধ্যে আর ওহাবীদের মধ্যে বেশ কম কোনো কিছু নাই। কারণ আমার নবী মাটি নয়, আমার নবী নূরুন আলা নূর। ঠিক কিনা? আমার নবী নূরে মুজাসসাম। সেই নবীকে যারা মাটি বলবে, নিঃসন্দেহে তারা গুমরাহির মধ্যে। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীজিকে নূর মানি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে নবীজির নূর হিসাবে ঘোষণা করেছে। আল্লাহু আকবার। নূরে মুজাসসাম লাউ লাখো সালাম, তোমার প্রেমে পড়ি মোরা মিলাদে কিয়াম, তোমার নূরে সৃজন হলো দুনিয়া তামাম।